বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পক্ষ থেকে ছাত্র ভাইরা এবং উপস্থিত দুরুল ডিএস কামিল মাদ্রাসার সম্মানিত অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে পরম করুণাময় আল্লাহর শুকরিয়া আদায় করছি। তারপর সাংবাদিক সম্মেলনের শুরুতে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মৃত্যুবরণকারী সকল শহীদদের, যারা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে নিজেদের উৎসর্গ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা রাজশাহীর মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী দুরুল ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষের অবৈধ নিয়োগ, নানা অনিয়ম ও দুর্নীতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। দুরুল হুদা, তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার দুরুল ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও নানা অনিয়ম দুর্নীতি করে কামিয়েছেন কোটি কোটি টাকা। গত 2011 সালের 6 জুন মাদ্রাসার অভিভাবক সদস্য মোহাম্মদ ওয়াজেদ আলী শাহ শিক্ষা মন্ত্রণালয়ে আবেদনের প্রেক্ষিতে গত 2017 সালের 12 জুন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল ভারপ্রাপ্ত উপপরিচালক ডক্টর শর্মিন ফেরদৌস স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদন উল্লেখ করেন বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান। তদন্ত কর্মকর্তা মাদ্রাসাটি সরজমিনে পরিদর্শনপূর্বক তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, মাদ্রাসাটি আলিম স্তর পর্যন্ত এমপিওভুক্ত। আলিম স্তর এমপিওভুক্ত হওয়ায় জনবল কাঠামো অনুযায়ী অতিরিক্ত শিক্ষক কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, উপাধ্যক্ষ নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নাই। প্রতিবেদনটি ডিজি বরাবর প্রেরণ করা হলেও অদৃশ্য কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। গত 2014 সালের 7 জানুয়ারি মাদ্রাসার সাবেক সভাপতি মোহাম্মদ ওয়াজেদ আলী শাহ ও 2022 সালের 10 জানুয়ারি অভিভাবক সদস্য মুখলেসুর রহমান, বর্তমান অধ্যক্ষ ও পূর্বের উপাধ্যক্ষ, দুরুল হুদার অবৈধ নিয়োগ ও পদোন্নতি, এমপিও ভুক্তি তথা এমপিও সংশোধন বন্ধ করার জন্য শিক্ষামন্ত্রী বরাবর পাঠানো অভিযোগ হতে জানা যায়, রাজশাহী জেলার মোহনপুর উপজেলাধীন দুরুল ডিএস কামিল মাদ্রাসাটি 1982 সালে দাখিল অনুমতি নিয়ে যাত্রা শুরু করে এবং সর্বশেষ 2004 সালে মাদ্রাসা বোর্ড কর্তৃক কামিল হাদিস গ্রুপ পাঠদান অনুমতি পায়। পরবর্তীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে 2009 সালে হাজিল ও কামিল অধিভুক্তি অর্জন করে। গত 1/1/1994 তারিখ, স্মারক নম্বর ব্যানবেইস তোষি 48/93 314 তারিখ 9/2/1994 মোতাবেক আলিম এমপিও ভুক্তির যে অর্ডার হলেও হাজিল বেতন বিল অর্থাৎ জিও সরকারি অনুমতির অন্তর্ভুক্তির অনুমতি হয়নি, যার কারণে মাদ্রাসার এমপিওতে দুরুল দারুস সালাম সিনিয়র মাদ্রাসা লেখা হয়ে আছে, যার কোড নম্বর 8607012201। এমপিওতে মাদ্রাসার নাম ও কোড নম্বর দেখলেই বোঝা যায় মাদ্রাসাটি আলিম জিও অর্ডারে এমপিওভুক্ত থাকার পরেও তৎকালীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আইনুল হক নিয়োগ বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 1994 সালের 14 জুলাই দুরুল ডিএস কামিল মাদ্রাসায় আরবি প্রভাষক পদে অধ্যক্ষের জামাতা মোহাম্মদ দুরুল হুদাকে নিয়োগ দেন। দুরুল হুদা আরবি প্রভাষক পদে নিয়োগ নিলেও তিনি ডিজিতে সহকারী মৌলভী স্কেলে কাগজপত্র জমা দিয়ে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে আগস্ট 1994 মাসে, যার ইন্ডেক্স নম্বর 385559 নম্বরে এমপিওভুক্ত হন। সহকারী মৌলভী নিয়োগ না থাকার পরেও তিনি সরকারি বেতন ভাতা
আত্মসাৎ করেছেন। পরবর্তীতে নভেম্বর 1994 মাসে আরবি প্রভাষক পদে এমপিও পরিবর্তন করে নেন। গত 1995 সালের 9 এপ্রিল অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভায় উপাধ্যক্ষ নিয়োগের সিদ্ধান্ত হয়। একই সালে 19 এপ্রিল রাজশাহীর স্থানীয় দৈনিক বার্তা পত্রিকায় বিধি মোতাবেক ফাজিল মাদ্রাসায় 5 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সহ কামিল প্রথম শ্রেণী অথবা দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ প্রার্থী চাওয়া হলেও আরবি প্রভাষক পদে নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ দুরুল হুদা তৎকালীন নিয়োগ কমিটিকে মোটা অঙ্কের টাকায় ম্যানেজ করে আলিম স্তরে প্রভাষক পদে 9 মাস 5 দিন অভিজ্ঞতা দেখিয়ে উপাধ্যক্ষ পদটি বাগিয়ে নেন। অনুসন্ধানে দেখা গেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিগত 24/10/1995 তারিখ জারিকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাসমূহ শিক্ষকের বেতন ভাতাদি কর্মচারীদের সরকারি অংশ প্রদান এবং জনবল কাঠামো সম্পর্কের নীতিমালা অনুযায়ী ফাজিল মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে কাম্য অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও মোহাম্মদ দুরুল হুদা প্রতারণা জালিয়াতির আশ্রয় নিয়ে বিভিন্ন অফিসকে ম্যানেজ করে উপাধ্যক্ষ পদে নিয়োগ নেন। লক্ষণীয় বিষয়, তিনি 1995 সালের 1 জুলাই আরবি প্রভাষক পদ হতে পদত্যাগ করে একই দিন উপাধ্যক্ষ পদে যোগদান করেন। 1995 সালে আরবি প্রভাষক পদ হতে পদত্যাগ করলেও উপাধ্যক্ষ দুরুল হুদা 2010 সাল পর্যন্ত প্রায় 15 বছর প্রভাষক হিসেবে অবৈধভাবে বেতন ভাতা ভোগ করে সরকারি টাকা আত্মসাৎ করেছেন। উপাধ্যক্ষ পদে নিয়োগ নিয়ে বেপরোয়া হয়ে উঠেন দুরুল হুদা। তার যোগদানের পর মাদ্রাসার শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে, পাবলিক পরীক্ষার ফল নিম্নে নেমে এসেছে, শিক্ষার্থীরা মাদ্রাসা ছেড়ে অন্যত্রে অনেকে ভালো ছাত্ররা চলে গেছে। 2017 সালের পর আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে ক্ষমতার জোরে উপাধ্যক্ষ দুরুল হুদা রাতের আধারে পছন্দসই ব্যক্তি নিয়ে গভর্নিং বডি তৈরি করে যা ইচ্ছে তাই করে মাদ্রাসা পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে অধীনস্থদের সাথে বৈষম্যমূলক আচরণ, দমন পীড়ন এবং 2017 সাল হতে 25 বিঘা জমি টেন্ডারের টাকা বেহিসাব রয়েছে। 2016 সাল থেকে ছাত্র উপবৃত্তির শিক্ষক কর্মচারীর অংশের টাকা আত্মসাৎ করেছে। নিয়োগ বাণিজ্য সহকারী গ্রন্থাগারিক সাইফুল ইসলাম এবং বেতন বিল না দেওয়া 3 বছর ধরে সহকারী একজন মৌলবীর পদে উচ্চতর স্কেল আটকে রেখেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, চাকুরি বিধি লঙ্ঘন করে আলুর ব্যবসা পরিচালনা, হাজিরা খাতায় একাধিক অনুপস্থিতি, ইচ্ছামতো যাতায়াত, অধ্যক্ষের সিল তৈরি করে বেতন বিলে ভুয়া স্বাক্ষর, প্রতিষ্ঠানের আলমারিতে সংরক্ষিত ব্যক্তিগত 2টি ফাইল সরিয়ে ফেলা, রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় সঙ্গীত, জঙ্গি বিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ না করা, গভর্নিং বডিকে না জানিয়ে ভুয়া ছুটি মঞ্জুর, অনুমতিপত্র তৈরি করে একাধিকবার বিদেশ ভ্রমণ, জঙ্গি সংশ্লিষ্টতা সন্দেহে তার বিরুদ্ধে থানায় জিডি, নানা অনিয়মের অভিযোগ করায় অভিযোগকারী সংবাদ প্রকাশ করায়, সাংবাদিক ও ফেসবুকে নিউজ শেয়ার করায়, আদালতে মামলা করে হয়রানির অভিযোগ এবং নীতিমালা বহির্ভূত কার্যক্রম পরিচালনায় একাধিকবার শোকজ, সাময়িক বহিষ্কার হয়েছেন দুরুল হুদা। বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে উপাধ্যক্ষ পদে প্রায় 28 বছর চাকুরি করার পর মাদ্রাসা কমিটির সভাপতি, মোহনপুর সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজউদ্দিন কবিরাজকে লাখ লাখ টাকার বিনিময়ে দিয়ে তিনি 2023 সালের নভেম্বর মাসে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। মোহাম্মদ দুরুল হুদা নওগাঁ জেলার নিয়ামতপুর থানা এলাকার মাকলাহাট গ্রামের মৃত শাকের আলীর ছেলে। তার শিক্ষা জীবনে 1987 সালে দাখিল 3য় বিভাগ, 1989 সালে আলিম 3য় বিভাগ, 1991 সালে ফাজিল 2য় বিভাগ, 1993 সালে কামিল প্রথম শ্রেণী।
1995 সালে বিএ প্রথম বিভাগ, 1997 সালে এমএ প্রথম শ্রেণী পাশ করেন। একাধিক সনদ ও ইন্ডেক্স নম্বর থাকার পরেও নিয়োগদানকারী কর্তৃপক্ষকে ভুয়া অভিজ্ঞতা সনদ প্রদর্শন করে উপাধ্যক্ষ ও অধ্যক্ষ পদে নিয়োগ লাভ সম্পূর্ণ বেআইনি ও বিধি বহির্ভূত, যা শাস্তিযোগ্য অপরাধ। সরকারি নীতিমালা এবং এমপিও নির্দেশনা অনুযায়ী তার চাকুরি ও বর্তমানে অধ্যক্ষ পদে 5 গ্রেডে বেতন উত্তোলন করা ও ভোগ করা সমুদয় টাকা সরকারি কোষাগারে ফেরতযোগ্য। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে অধ্যক্ষ দুরুল হুদা 6 আগস্ট হতে 14 আগস্ট পর্যন্ত মাদ্রাসায় অনুপস্থিত ছিলেন। বছরের পর বছর দুরুল হুদার এহেন দুর্নীতি ও অনিয়মের জন্য সচেতন জনগণ ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা তার পদত্যাগ দাবি করছেন। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আমার লিখিত বক্তব্য এখানে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং